গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। জাপান থেকে আমার আরেকটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে ভিডিওটা তোমাদের সামনে আনছি সেটা হচ্ছে শিন্তো শ্রাইনের। এটা একটা জাপানিজ টেম্পল। শিন্তো শ্রাইন মূলত চিবাতে অবস্থিত এবং শিন্তো কিন্তু জাপানিজ একটা ধর্মকে পরিচিতি দেয়। শিন্তো যেটা হচ্ছে জাপান রাষ্ট্র এবং জাপানি জাতির জাতীয় আধ্যাত্মিকতা এবং প্রচলিত ধর্ম। এবং তোমরা শুনলে একটু অবাক হবে, এই ধর্মটা আচরণ ভিত্তিক ধর্ম বলে কিন্তু প্রকাশিত হয়েছে। জাপানিজ ধর্মের মধ্যে এটি অনেক প্রচলিত এবং পুরনো ধর্ম। তবে তোমরা জানো শিন্তো শব্দের আভিধানিক অর্থ কি? আভিধানিক অর্থ হচ্ছে দেবতার পথে। শিন্তো শব্দটি শিন্দো শব্দ থেকে এসেছে। এটি মূলত চায়না বা চীনা শব্দের সেন্ডো থেকে আবির্ভূত হয়েছে। আমরা খুব সহজেই বুঝতে পারি, একটা ইংরেজি শব্দ যদি তোমাদেরকে বলি যে স্পিরিট, এটার আধ্যাত্মিক ভাবে বা বাংলা অর্থকে কিন্তু শিন্তো শব্দের আভিধানিক অর্থটা বোঝানো হচ্ছে। এবং আর একটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে শিন্তো জাপানের প্রধান ধর্ম। এবং এটা হচ্ছে টোটাল মন্দিরের এনভায়রনমেন্ট খুবই খুবই সুন্দর। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কন্টিনিউয়াস হচ্ছে জল পড়তে থাকে, মানে এখান থেকে পবিত্র হয়ে তারপর সবাই মন্দিরের ভেতর প্রবেশ করে এবং এখানকার জল খুবই সুন্দর ঠান্ডা থাকে সব সময়। জাপানিজ টেম্পলগুলোর মধ্যে আমি সবসময় দেখি কিছু না কিছু কাগজ, কার্ড বা আগরবাতির যে প্যাকেট আমরা দেখি, ওরকম কিছু না কিছু বাধাই থাকে সব সময়। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তোমরা ভিডিওতে তো দেখতেই পাচ্ছ যে অনেকগুলো কার্ড। এটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে ওরা টোকেন কালেক্ট করে, কিনে নেয় অথবা করে। তো ওখানে যদি গুড লাক আসে তাহলে ওই কাগজটা ওরা বাড়ি নিয়ে যায়, আর যদি ব্যাড লাক আসে তাহলে যেন ওই ব্যাড লাকটা ওদের দূর হয়ে যায়, সেজন্য ওরা ওই কাগজটা বা কার্ডটা মন্দিরে বেঁধে আসে। তো সেই জন্যই এখানে সবসময় কোনো না কোনো কাগজ কার্ড বাঁধা দেখতে পাওয়া যায়। জাপানিজ টেম্পেলে আমি আরেকটা জিনিস খেয়াল করেছি, এখানে প্রায় মোটামুটি অনেকেই বিড়ালের কোনো শোপিস বা কোনো একটা চিহ্ন ওরা রাখে। এটা আমি জানতাম না, তার পরবর্তীতে আমি এটা জানতে পারি যে বিড়ালকে জাপানিজরা গুড লাক বলে মানে।
এই মন্দিরে আসলে লক্ষ্য করা যাবে কাছাকাছি একটা দোকান মতন, এবং সেখানে টুকটাক কার্ডের কথা যে আমি বলেছিলাম এবং যে গুড লাক এগুলো শোপিস মতন বিক্রি করে, কিন্তু এগুলোর অনেক হাই প্রাইস ছিল। এবং আমরা মন্দির থেকে অলরেডি বেরিয়ে এসেছি। এখানে একটা পার্ক আছে, পার্কে বাবা একটু কবুতরদের সাথে খেলা করছে। জাপানে পশু পাখিরা মানুষকে ভয় পায় না, এটা খুব ভালো একটা সাইন। এবং বাবাকে দেখে ওরা বরং দল ধরে বাবার কাছে আসছিল, ভাবছিল হয়তো খাবার দেবে। এবং মন্দিরের বাহিরে এই পার্কটার সাথে আরো হচ্ছে গাছ লাগানো, মাঠের মতন যে সাইড দিয়ে থাকে ওখানে খুবই সুন্দর সুন্দর গাছ লাগানো, যা দেখলে আসলে মনটা খুবই ভালো লাগে। এগুলো দেখতে দেখতে এবং এনজয় করতে করতে আমি আজকের ভিডিওটা শেষ করছি এখানে। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। সো নেক্সট ভিডিওর জন্য প্লিজ আমার চ্যানেলে চোখ রাখতে থাকো। টেক কেয়ার।